নজর রাখবো পরবর্তী সংবাদে। হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে কেন্দ্র করে চলছে নমিনেশন ফাইলের কাজ। তবে তারই সাথে যে আইনজীবীরা রয়েছেন, আইনজীবীরা যারা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে তার মধ্যে অখিল ভারতীয় অধিবক্তা পরিষদ হাইকোর্ট বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না। গতকাল অখিল ভারতীয় অধিবক্তা পরিষদের ত্রিপুরা পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত রায় যে বক্তব্য প্রকাশ করেছে, যে অভিজ্ঞতা তারা তুলে ধরেছেন, তাতে করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তারা করছে তার সম্পূর্ণ ভুল। সাধারণ সম্পাদক সুব্রত রায়ের বিরুদ্ধে সংগঠন কঠোর পদক্ষেপ নেবে এমনটাই জানিয়েছেন সংগঠনের পক্ষ থেকে নেতৃত্বরা। আইনজীবীদের কি বক্তব্য উঠে এসেছে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে ঘিরে, কি বক্তব্য আইনজীবীদের, শুনুন। আমাদের আজকে সাংবাদিক বৈঠক ডাকার একটা বিশেষ কারণ হইল, গতকালকে একটা নিউজ বাইর হয়েছে যেটাতে একটা বিভ্রান্তি ছড়াইছে আমাদের মধ্যে, যে অ্যাকচুয়ালি ত্রিপুরার অখিল ভারতীয় অধিবক্তা পরিষদের ত্রিপুরা পরিষদের যে জেনারেল সেক্রেটারি সুব্রত রায়, উনি কালকে একটা ভুল তথ্য দিচ্ছেন। সেটার ভিত্তিতে বিভ্রান্তিটা, ভুল তথ্যটা হইল এই যে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন ইলেকশনে আমাদের অখিল ভারতীয় অধিবক্তা পরিষদ থেকে নাকি 4 জন ক্যান্ডিডেট দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট এই যে 4 জন ক্যান্ডিডেট, সেটা 1 নম্বর হইল প্রণবাশীষ মজুমদার, তারপর অর্জুন আচার্যি, বর্ষা মজুমদার এবং অনুপম বৈদ্য। ওনারা 1 নম্বর কথা হইল ওনারা অধিবক্তা পরিষদের মেম্বার না। 2 নম্বর কথা হইল অধিবক্তা পরিষদ কোনো রাজনীতিতে অংশগ্রহণ করে না, এটা রাজনৈতিক সংগঠন না, এটা একটা অ্যাডভোকেট সংগঠন ভারতবর্ষের। আইনজীবীদের বক্তব্য আপনারা শুনলেন, তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন না, যদিও সে কথা জানাতেই তারা হলফ করে আজকে সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন তাদের পুরো অভিজ্ঞতার কথা। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।